ত্রিকোণমিতির এরকম অঙ্ক দেখলে অনেকেই আটকে যায়, কিন্তু একটা ছোট ট্রিক্স জানলে এই অঙ্ক আর কখনোই আটকাবে না। চলো দেখি দেখি কি দেওয়া আছে। 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান চেয়েছে। তাহলে আমরা কি করব? আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে এই সাইন আর কস দুটোকে না রেখে যে কোনো একটাই নিয়ে যাওয়া। তাহলে আমি সাইনটাকে রাখলাম, কসটাকে ট্রান্সফার করব। কীরকম? 3 ইন্টু কস স্কোয়ারের জায়গায় লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কেন? যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, আমরা জানি। এবার এই 3টা গুণ করে দেব, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এবার তাহলে কি হচ্ছে? 3 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 3 থেকে 2 গেলে 1 মাইনাস 1। এবার কি হবে? আমরা জানি সাইন থিটা এর সর্বোচ্চ মান কত হয়? 1। সর্বনিম্ন মান হয় -1। আমরা এগুলো জানি যেহেতু, তাই কি বসাবো? 3 মাইনাস 1 সর্বোচ্চ মান, এখানে বসালে এটার মান সর্বনিম্ন পাওয়া যাবে, তাই আমরা 1 বসালাম। যদি বলতো সর্বোচ্চ মান চাইতো তাহলে আমরা সর্বনিম্ন মান বসাতাম -1, তাহলে এটার মান কত হলো? 2। অতএব 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান ইকুয়াল টু 2।